আমরা এই সমকামিতার বিষয়টাকে জনসচেতনতা না নিয়ে আসতে পারি গণমাধ্যম কর্মী অর্থাৎ সমাজের দৃষ্টিদের মাধ্যমে, সুতরাং পরবর্তীতে এটাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এবং আরেকটা বিষয় বলতে চাই, 370 অ্যাক্ট 1860 অনুযায়ী এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটা নন কম্পাউন্টেবল, যেটা কোনো আপোষী মীমাংসা হয় না, অজামিনযোগ্য, নন বেলেবল এবং কগনিজেবল, যেটাকে পুরো পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। আমরা বলতে চাই বাংলাদেশ প্রশাসন কোন কারণে কাদের ভিত্তিতে সন্ত্রস্ত হয়ে তাদেরকে গ্রেপ্তার করছে না। এখন আপনারা বলতে পারেন তারা কি ট্রান্সজেন্ডার, আপনারা বুঝলেন কি করে? আপনারা কি অবস্থান করেন দেখুন, এবং গণমাধ্যম কর্মীরা একাধিকবার সমকামী উল্লেখ করে করে তাদের সম্বন্ধে রিপোর্ট করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন। এখন আমাদের এই প্রসঙ্গে আমাদের কি দাবি থাকতে পারে উল্লেখ করতে চাই। প্যানাল কোড 377 অনুযায়ী এদেরকে আইনের আওতায় আনয়ন এবং বিচার নিশ্চিত করা। যদি আইনের আওতায় আনয়ন করতে হবে, বিচার নিশ্চিত করতে প্রয়োজনে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে। দেশ জাতীয় সমাজ বিধ্বংসী সিদ্ধান্ত করতে চাই, তাদেরকে শাস্তির আওতায় আনয়ন করতে হবে। আমরা বলতে চাই গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আমরা যখন শাহবাগে অবস্থান করি, অনাকাঙ্ক্ষিত কারণে জনতার সাথে তাদের হাতাহাতি লাগতে পারে। এর অর্থ এই নয় যে আপনারা তাদেরকে সমর্থন করবেন। হ্যাঁ, এখানে আমরা উভয় পক্ষ পরবর্তীতে কমপ্লেন লেটার জমা দিয়েছি শাহবাগে, আইন সেটাকে পরিপূর্ণভাবে পর্যবেক্ষণে রেখেছে। কিন্তু এতটা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, আমরা মেনশন করে বলতে চাই, জনবিচ্ছিন্ন কয়েকটা রাজনৈতিক দল যাদের সাথে জনবিচ্ছিন্নতা বিদ্যমান, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক বিদ্যমান নাই, তারা কিনা আমাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করলেন, সেখানে আমাদের বিরুদ্ধে তারা করলেন, পাবলিক কনফারেন্স করলেন। কনফারেন্স করার রাইট তাদের আছে, কিন্তু একটা সমকামী শ্রেণী যেটা প্যানেল করে নিষিদ্ধ, আপনারা তাদেরকে যদি প্রমোট করতে চান, তাদেরকে যদি সমাজের ভিতরে মিশ্রিত করতে চান, সুতরাং প্যানেল কোড 377 আমরা প্রত্যাশা করি তাদের উপরে কার্যকর হবে এই বলতেছি। এবং আপনাদের গণমাধ্যম কর্মীর মাধ্যম থেকে আমরা চাচ্ছি আগামীতে যেন এই সমকামী শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, ভিতরে এবং পার্শ্ববর্তী শাহবাগ এবং তার পাশাপাশি যেন তার অবস্থান গ্রহণ না করে, সরকার যেন এই বিষয়ে আশু সিদ্ধান্ত গ্রহণ করে। এখন আপনাদের সামনে বলতে চাই আগামীর আমাদের কার্যক্রম কি হবে। আপনারা দেখছেন আগামীকাল শুক্রবারে তারা সেখানে সেই শাহবাগে আবার তারা প্রোগ্রাম কল করেছেন। আমরা আগামীকালকে কোনো প্রোগ্রাম সেখানে দেবো না, কোনো প্রোগ্রাম দেবো না। আমরা চাই না অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক, জনতা আইন হাতে তুলে নিক। আমরা দেখবো কালকে প্রশাসন কি করে, 370 অ্যাক্ট তারা গ্রহণ করে কিনা, 294 তারা প্যানেল করে অ্যাকসেপ্ট করে কিনা। এই 294 এবং 377 এর দিকে আমরা দৃষ্টিপাত করে আসি। সরকার যদি তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, দেশ জাতি রক্ষা করবার জন্য আমাদেরকে পরবর্তীতে আইন হাতে তুলে না নিয়ে সরকারের সাথে আমাদেরকে বোঝাপড়া করতে হবে এবং এই আইনকে বাংলাদেশে কার্যকর করবার জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে।